অনেক অনেক দিন আগে সবুজে ঘেরা এক শান্তিপূর্ণ গ্রামে থাকত এক গরিব কিন্তু সৎ ও পরিশ্রমী কাঠুরে। তার নাম ছিল রবি। রবি তার স্ত্রী সোনালি আর ছোট্ট মেয়ে মিষ্টিকে নিয়ে একটা খড়ের ছাউনি দেওয়া ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত। ঘরটা ছিল ছোট, কিন্তু ভালোবাসায় ভরা ছিল তাদের জীবন। রবি গরিব হলেও তার মন ছিল সোনার মতো। প্রতিদিন ভোরে পাখির ডাকে উঠে সে তার পুরনো কুড়ালটা কাঁধে নিয়ে চলে যেত গ্রামের পাশে ঘন জঙ্গলে। রবি কাঠ কাটত, পরেদা বাজারে বিক্রি করে যা পেত তাই দিয়েই চলত সংসার। আজকে আর একটু বেশি কাঠ কেটে ফেললে হয়তো মিষ্টির জন্য নতুন জুতো কিনে দিতে পারবো। একদিন রবি অনেক গভীর জঙ্গলে চলে গেল। চারদিকে অদ্ভুত নিস্তব্ধতা, পাখিরাও যেন চুপ। হঠাৎ একটা মোলায়েম কিন্তু কাঁপা কণ্ঠ শোনা গেল। এই গভীর জঙ্গলে কে থাকতে পারে? আশেপাশে তো কোনো পশু পাখিও দেখা যাচ্ছে না। রবি দেরি না করে দৌড়ে গেল। দেখে একটা বুড়ি গাছের নিচে পড়ে কাতরাচ্ছে। দাদিমা, আপনি ঠিক আছেন তো? এই গভীর জঙ্গলে আপনি একা একা কি করছেন? আমি একটু ওষুধ খুঁজতে এসেছিলাম, কিন্তু হঠাৎ পা পিছলে পড়ে গেলাম বাবা। রবি তার কুড়াল ফেলে দিয়ে তৎক্ষণাৎ বুড়িকে হাতে ধরে তুলে বসালো আর তার কাঁধে ভর দিয়ে গ্রামের পথে নিয়ে আসতে চাইল। ঠিক তখনই বুড়ি এক নিমিষে রূপান্তরিত হয়ে গেলেন এক অপূর্ব জাদুকরী পরীতে। তার চোখে ছিল উজ্জ্বলতা, কণ্ঠে মিষ্টি সুর। রবি, তুমি একজন সত্যিকারের সৎ এবং সহানুভূতিশীল মানুষ। আজকের দিনে এমন মন পাওয়া ভার। আমি ছিলাম একটা জাদুকরী, তোমাকে পরীক্ষা করছিলাম। তুমি পরীক্ষায় পাশ করেছ, তাই আমি তোমাকে একটি উপহার দিতে চাই। পরী তার জাদুর কাঠি ঘোরালেন। এক ঝলক আলো, আর সঙ্গে সঙ্গে সামনে হাজির হলো এক অপূর্ব সাদা রাজহাঁস। হাঁসটার পালক যেন রূপোর মতো ঝকমক করছিল। পরী, এই রাজহাঁস প্রতিদিন একটা করে সোনার ডিম পারবে, কিন্তু মনে রেখো, লোভ করলে সব হারাবে। সকালে ঘুম থেকে উঠে রবি হাঁসের পাশে গিয়ে দেখে সত্যি হাঁসটি একটা ঝকমকে সোনার ডিম পেড়েছে। সোনালি, দেখো, এ তো দেখছি সত্যি অবাক কাণ্ড। রাজহাঁস সোনার ডিম পেড়েছে। এ তো একদম অলৌকিক। রবি ডিমটা বাজারে বিক্রি করে পেল বেশ ভালো দাম। এরপর থেকে প্রতিদিন একটা করে ডিম পায়। সেই ডিম বিক্রি করে তার সংসারটা ধীরে ধীরে সচ্ছল হয়ে ওঠে। সেই মিষ্টিকে বড় স্কুলে ভর্তি করে দিল, সোনালির জন্য নতুন শাড়ি আর নিজের জন্য একটা নতুন কুড়াল। তারপর থেকে রবির সুখে শান্তিতে বসবাস করতে থাকে। গল্পের শেষ বার্তা: সৎ মন, দয়ালু ব্যবহার আর নিঃস্বার্থ সাহায্য, এই গুণগুলোই মানুষের সত্যিকারের ধন। মনে রেখো, সৎ পথে চললে একদিন জাদুর মতো তোমার জীবনও বদলে যেতে পারে। অনেক অনেক দিন আগের কথা। নদীর ধারে এক ছোট্ট গ্রামে থাকতেন এক কৃষক। নাম তার আব্দুল রহমান। তিনি ছিলেন খুবই সৎ, দয়ালু এবং পরিশ্রমী মানুষ। সারা দিন মাঠে কাজ করতেন, কিন্তু মাটি ছিল অনুর্বর। যতই বীজ বুনতেন তেমন ফসল হতো না। ঘরে খাবার অভাব, তবুও তিনি কখনো অন্যের জিনিসে হাত দিতেন না। গ্রামের মানুষ তাকে শ্রদ্ধা করত তার সততার জন্য। একদিন ভোরবেলা কৃষক মাঠে যাচ্ছিলেন। তখন আকাশে মেঘ জমে আছে, বাতাস বইছে হালকা হালকা। হঠাৎ তিনি দেখলেন রাস্তার ধারে এক বৃদ্ধা বসে আছেন। বৃদ্ধার শরীর কাঁপছে, চোখে অশ্রু, ঠোঁট শুকিয়ে গেছে। তিনি কাঁপা গলায় মিনতি করে বললেন, বাবা, আমি 3 দিন ধরে এক দানাও খাইনি। শরীরে শক্তি নেই। একটু ভাত, একটু পানি, কিছু সাহায্য করতে পারবে কি? কৃষকের হৃদয় নরম হয়ে গেল। তিনি ভাবলেন, আমার নিজের ঘরেও খাবার নেই, তবুও যা আছে ভাগ করে খেলে অন্তত একজন মানুষ বাঁচবে। তিনি নিজের ঝোলার ভেতর থেকে শুকনো ভাত আর সামান্য পানি বের করে বৃদ্ধার হাতে দিলেন। কৃষক, মা, এটাই আমার শেষ সম্বল, তবে তোমার জন্যই রাখলাম। বৃদ্ধা কেঁদে কেঁদে খেয়ে নিলেন।
খাওয়ার শেষে তার চোখে যেন জ্যোতি ফুটে উঠল। রহস্যময় আশীর্বাদ। বৃদ্ধা, তুমি সৎ, দয়ালু আর নিঃস্বার্থ, তাই আমি তোমাকে দোয়া দিচ্ছি। মনে রেখো, আগামীকাল তোমার জমি তোমার চোখে এক নতুন রূপে ধরা দেবে। এই কথা বলে বৃদ্ধা হঠাৎ বাতাসে মিলিয়ে গেলেন। কৃষক হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি ভাবলেন, এ কি স্বপ্ন দেখলাম? জাদুর ফসলের আবির্ভাব। পরের দিন সকালে কৃষক মাঠে গেলেন। চোখে অবিশ্বাস। যে জমি ছিল শুকনো আর অনুর্বর, সেখানে এখন দাঁড়িয়ে আছে ঝকঝকে সোনার ধান। ধানের শীষে থেকে আলো ঝরছে। ধানের শীষে রূপালি ঝিলিক, রঙিন ঝলকানি। পুরো মাঠটা। এত বড় সম্পদ দেখে কৃষকের মনেও লোভ আসতে পারত, কিন্তু তিনি মনে মনে বললেন, না, লোভ করলে বরকত থাকবে না। এ জাদুর ফসল আমি গ্রামের সবার সঙ্গে ভাগ করে নেব। তিনি সোনার ধান আর জাদুকরি সবজি গ্রামের প্রতিটি ঘরে ভাগ করে দিলেন। যারা অভাবে ছিল তারা পেট ভরে খেল।